আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, ভেজাল মুক্ত, ত্রুটি মুক্ত হলো এই কোরআন। আমরা যারা কোরআনুল কারীমের কথা শোনার জন্য এসেছি, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার তো তারাই যাদের অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণে কেঁপে ওঠে, যাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলে ঈমানি শক্তি বেড়ে যায়, কেবলমাত্র শুধুমাত্র তারা তাদের রবের উপর ভরসা করেন। আল্লাহু আকবার। প্রকৃত ঈমানদার তো তারাই যাদের অন্তর আল্লাহ তাআলার স্মরণে কেঁপে ওঠে, যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমানি শক্তি বেড়ে যায়, আর কেবলমাত্র শুধুমাত্র তারা তাদের রবের উপরে ভরসা করেন। এরাই হলো প্রকৃত ঈমানদার। এই কোরআনুল কারীম ১৫০০ বছর পূর্বে আবু বকর, ওমর, আলী, ওসমান এদের মতন মহান ব্যক্তিদের সামনে যখন তেলাওয়াত করা হতো, তখন তাদের ঈমানি শক্তি বেড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই একই কোরআনুল কারীম ১৫০০ বছর পূর্বেই যখন আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা এদের সামনে যখন তেলাওয়াত করা হতো, তখন তাদের পাগলামি আর শয়তানি বেড়ে যেত। কথা বলেন ঠিক কি? একই কোরআন আবু বকর, ওমর, আলী, ওসমান এদের মতন মহান ব্যক্তিদের সামনে যখন তেলাওয়াত করা হতো, তখন তাদের ঈমানি শক্তি বেড়ে যেত। একই কোরআন আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা মাফিয়া গ্রুপের ডন, সন্ত্রাস, মক্কার এদের সামনে যখন তেলাওয়াত করা হতো, তখন তাদের পাগলামি আর শয়তানি বেড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এরকম আবু জাহেল মার্কা আমাদের দেশে আছে না নাই? যাদের সামনে কোরআনুল কারীমের কথা বললে চুলকানি শুরু হয়, যাদের সামনে কোরআনুল কারীমের কথা বললে তারা আলেমদেরকে ডিস্টার্ব করে, মাহফিল ডিস্টার্ব করে, আলেমদেরকে কথা বলতে দেয় না। এরকম আবু জাহেলের বংশধর বাংলার জমিনে আছে না নাই? যদি থাকে, মাহফিল বন্ধ করে আলেমদের কথা যদি কেউ কাউন্টার দেয়, তবে প্রতিবাদ করা হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, ভয় করলেই ভয়, ভয় না করলে কিসের ভয়? তুমি যখন একা তখন তুমি ব্যক্তি, আর তুমি যখন ঐক্য তখন তুমি শক্তি। কথা বলেন ঠিক কিনা? ভয় করা যাবে না। মুসলমান অন্যায়ের প্রতিবাদ করতে হবে সব সময়, ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল হবে মানুষের হেদায়েতের জন্য। সেই কোরআনুল কারীমের মাহফিলে যারা বাধা দিবে, কোরআনের কথা বলতে গেলে যারা বাধা দিবে, এদেরকে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। কথা বলেন মুসলমান, অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। ইসলাম আমাদেরকে তাই শিখিয়ে দিয়েছে। আমরা অন্যায়ভাবে কারোর উপরে আঘাত করব না, বরং কোরআনের মাহফিলে যারা ডিস্টার্ব করবে আমরা প্রতিবাদ করব। চুপ করে বসে থাকলে ইসলাম প্রচার করা যাবে না, যাবে? ভয় করা যাবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। ভয় পেও না, আধারে আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আল্লাহু আকবার। আপনি ভয় করলেই ভয়, যদি ভয় না করেন, সাহস করেন, ঐক্যবদ্ধ যদি থাকতে পারেন আমরা সকলেই, তবেই বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করা সম্ভব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।